কিভাবে আমরা ঈদুল ফিতর উদযাপন করব? ১। ঈদুল ফিতর উৎসবের একটি তাৎপর্যময় অঙ্গ হল ফিতরা বিতরণ। রোজার সময় সংযম সাধনায় কনে ত্রুটি বিচ্যুতি ঘটে থাকলে তা সংশোধন এবং সমাজের সর্বস্তরের লোক যাতে উৎসবে অংশগ্রহণ করতে পারে সেজন্য গরিব দুঃখীদের মধ্যে একটা নির্দিষ্ট হারে সাদকায়ে ফিতরা বিতরণ করতে হয়। সাধ্য অনুযায়ী ঈদের রাতে ইবাদত বান্দেগি করা। রাসূল ইরশাদ করেন, যে ব্যক্তি সওয়াবের আশায় ২ ঈদের রাতে ঈদুল ফিতর ও ঈদুল আযহা জাগ্রত থেকে ইবাদত বান্দেগি করবে, তার কলব কঠিন কিয়ামতের দিন নিস্তেজ হবে না, যেদিন ভয়াবহ পরিস্থিতির কারণে সমস্ত কলব নিস্তেজ হয়ে যাবে। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা, গোসল করা, সামর্থ্য থাকলে নতুন পোশাক পরিধান করা, তা সম্ভব না হলে ব্যবহৃত পোশাকের মধ্যে উত্তম পোশাক পরিধান করা, শরীয়তের সীমার ভিতরে থেকে যথাসম্ভব সজ্জিত হওয়া, খুশবু ব্যবহার করা। ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে খুরমা অথবা খেজুর খাওয়া এবং বিজোড় সংখ্যক খাওয়া। খুরমা, খেজুর না থাকলে অন্য কোনো মিষ্টি দ্রব্য খাওয়া। ঈদের নামাজ ঈদগাহে পড়া। ওজর থাকলে মসজিদে আদায় করা যাবে। উচ্চস্বরে তাকবীরে তাশরিক বলা। ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। ঈদগাহে এক রাস্তায় যাওয়া এবং অন্য রাস্তায় ফিরে আসা। ঈদুল ফিতরের নামাজে অতিরিক্ত ৬ তকবীর সহ ২ রাকাত ওয়াজিব নামাজ পড়তে হয়। নামাজের শেষে ইমাম সাহেব পরপর ২টি খুতবা পড়েন। নামাজ শেষে মুসলমানরা উচ্চ, নীচ, ধনী, গরিব ও বয়সনির্বিশেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি, সালাম ও কুশল বিনিময় করে। এছাড়া অনেকে এদিন আত্মীয় স্বজন ও পুণ্যবানদের কবরও জিয়ারত করে। আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, তাদেরকে দাওয়াত দেওয়া এবং তাদের দাওয়াত গ্রহণ করা, অসহায়দের প্রতি সহমর্মিতা প্রকাশ করা, সর্বোপরি শরীয়তের সীমারেখার ভেতরে আনন্দ উৎসব করা।